গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকের টপিক হচ্ছে আলু কাবলি। তো ঘরে যখন টক জল মানে তেঁতুল না থাকলে তোমরা কীভাবে আলু কাবলি বানাবে আমি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। জানি না তোমরা আগেও অন্যরকম খেয়েছো কি না, তো চলো দেখে নাও। আমি প্রথমে আলুটাকে কুচিয়ে সেদ্ধ করে নিয়েছি, যাতে আমার সুবিধার জন্য। হ্যাঁ, তোমরা সেদ্ধ করেও কাটতে পারো। আর আমি এখানে অঙ্কুরালা ছোলা নিয়ে নিয়েছি। দুদিন আগে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো ছোলাটা যখন পুরো ফুলে উঠেছিল, তারপরে আমি ভালো করে জলের মধ্যে ধুয়ে, ফ্রেশ জলের মধ্যে ধুয়ে, জল ছাড়াই একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। দিয়ে তারপরে অঙ্কুরটা বেরিয়ে গেল। তো এবার অঙ্কুরালা ছোলা দিয়ে তোমরা যদি আলু কাবলি খেতে চাও তাহলে এইভাবে করবে। আর অঙ্কুরালা ছোলা দিয়ে একবার খেয়ে দেখো, দারুণ লাগে। তো আমি এখানে ছোলাগুলো সব দিয়ে দিলাম। তারপরে আমি ভাজা মশলা রেডি করে নিয়েছি। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো রেডি করে নিয়েছি ভেজে। আর পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ আর লঙ্কা কুচিটা এখন দিয়ে দিচ্ছি। তারপরে ভাজা মশলাটা দেবো আর লবণ দেবো। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে সামান্য পরিমাণে গোলমরিচ আর চাট মশলা। আর টক জলের জন্য আমি জলজিরা নিয়ে নিয়েছি। জলজিরাটা একটা বাটির মধ্যে গুলে নিয়ে আলু কাবলির মধ্যে দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। যারা আমার মতন প্রেগনেন্ট তারা সকলেই জানো যে বিকাল হলে কি যখন তখনই কিছু না কিছু মন চায় খেতে। তো আমারও হঠাৎ করেই মনে হলো আলু কাবলি খাই। তো সেই কারণে আমি আজকে আলু কাবলি তৈরি করছি। তো সব মশলা দেওয়া তো কমপ্লিট। আর ভাজা মশলাটা দেখতে পাচ্ছি আমি কিছুটা রেখে দিয়েছি, কারণ কি ঝাল কতটা কি হয় পরিমাণ সেটা তো বলা যায় না, কারণ আমি কাঁচা লঙ্কাও দিয়েছি। তো সেই কারণে আমি সামান্য পরিমাণেই দিয়েছি, আর লাগলে পরে তখন দেখা যাবে। আমি এখানে গুলে রাখা জলজিরাটা দিয়ে দেব। আর সবটা দেবো না, এখানে সামান্য পরিমাণে দেবো, যাতে একটু মাখা মাখা ভাব থাকে, তাহলে তো বেশ ভালো লাগবে খেতে। জলজিরার জলটা দিয়ে আমি এখানে মাখিয়ে নিচ্ছি। তো আমার এখানে তো মাখানো তো কমপ্লিট হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, কারণ আমার হাজব্যান্ড আসবে, তারপর একসাথে খাবো। তো তোমরা চাইলে সাথে সাথেই খেতে পারো। আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে আর একটু মজলে পরে বেশ ভালো টেস্ট হবে। তো দেখো আধ ঘন্টা পরেই ও চলে আসলো। তো ওকে দিয়েছি ফার্স্ট ট্রাই করতে যে কেমন হয়েছে দেখুক খেয়ে। তো ও বলছে, ওর হাসি দেখে তো বুঝতেই পারছে যে ভালোই হয়েছে। ও তাও বলছে যে ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এত অবধি। আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।